সেই বিশ্বস্ত মানুষ যদি আমার ভাতিজা মুহাম্মদকে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, আপনি কি সম্মত আছেন নাকি? খাদিজার চেহারার মধ্যে চিন্তার ছাপ ছিল। যখন শুনতে পারলো মুহাম্মাদের কথা, সাথে সাথে চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল। কিছু বলার আগেই আবু তালেব বুঝতে পেরেছে এই প্রস্তাবে তিনি সম্মত আছেন। খাদিজা এবার বলে, এই দায়িত্ব যদি মুহাম্মদ গ্রহণ করে এর চাইতে উত্তম আর কি বা হতে পারে। তার মানে খাদিজাও আশা করে এরকম লোক। আবু তালেব এবার বলতেছে, তবে সমস্যাটা হলো আপনি যদি নিজের থেকে মুহাম্মদকে প্রস্তাব দেন তাহলে সে হয়তো দায়িত্বটা নিতে পারে। খাদিজা তখন কি বললেন? খাদিজা তখন বললেন, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে আমাকে এমনটা বলতেন, আমি কশ্চিনকালেও মুহাম্মদ ব্যতীত অন্য কারো কাছে এই ব্যাপারে প্রস্তাব দিতাম না। তাকে প্রস্তাব দিতে আমার কোনো অসুবিধা নেই। এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন। আমার আপনার নবী দায়িত্ব গ্রহণ করলেন। কাফেলা রওনা হয়ে গেল। কাফেলার মধ্যে ওই কাফেলার খেদমতের জন্য খাদিজা দায়িত্ব দিয়ে দিল মায়সারাকে, তার গোলাম। মায়সারাকে খাদিজা বলতেন মায়সারা হলো আমার চোখ। এতটা বিশ্বাস তিনি করতেন তাকে। তার মানে মায়সারার দেখা আর আমার দেখা একই, মায়সারার বলা আর আমার বলা একই। মায়সারাকে দায়িত্ব দেওয়া হলো যে সবার প্রতি খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা। আমার আপনার নবী সিরিয়া চলে গেলেন। যে পণ্যগুলো নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনলেন মক্কার বাজারে ওই রকম প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। লম্বা এক সফর শেষে নবীজি আসছেন। খাদিজার কাছে সব কিছু বুঝাইয়া দেওয়া হলো। খাদিজা মায়সারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায়। কারগুজারি শুনাইল। বিশেষ করে আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা সে বর্ণনা করলো। একটা ঘটনা সে বলতেছে, গোটা আকাশের কোথাও কোনো মেঘ নাই, প্রচন্ড রোদ, কিন্তু মুহাম্মাদের সাথে যখন আমরা পথ চলতাম সব সময় এক খণ্ড মেঘ মুহাম্মাদকে সব সময় ছায়া প্রদান করত।